ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহর। 5 দিনেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। অনাবৃষ্টি আর ঝড়ো বাতাসে আগুন নিভাতে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। দেশটির দক্ষিণে ঠিক বিপরীত, সেখানে উষ্ণ হিসেবে পরিচিত অনেক অঙ্গরাজ্যে এখনো কনকনে শীত চলছে, তুষারপাত। প্রতি বছর সেপ্টেম্বর থেকে মে পর্যন্ত ঠান্ডা মাসগুলোতে ক্যালিফোর্নিয়ার উপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যায়। সান্তা আনা নামের এই বাতাসের গতি ঘন্টায় 160 কিলোমিটার পর্যন্ত ওঠে। কমিয়ে দেয় বাতাসের আর্দ্রতা। এই কারণে আগে অঙ্গরাজ্যটিতে দাবানল হয়েছে, তবে এবার আরেকটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনাবৃষ্টি। গত মে মাস থেকে লস অ্যাঞ্জেলসে মাত্র 0.3 ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মূলত ঝড়ো বাতাস এবং অনাবৃষ্টি লস অ্যাঞ্জেলসের দাবানলকে এতটা ভয়াবহ করে তুলেছে। গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সেখানে দাবানলের কারণে 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুনে পুড়ে গেছে 10,000-এর বেশি অবকাঠামো। শুক্রবার পর্যন্ত দাবানলে $150 বিলিয়ন ক্ষয়ক্ষতির তথ্য দিয়েছে আবহাওয়া বিষয়ক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট একুওয়েদার। বর্তমান লস অ্যাঞ্জেলসে 6 দাবানল চলছে, তবে কয়েকটি দাবানল অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দাবানল থেকে বাঁচতে এরই মধ্যে লক্ষাধিক মানুষ শহরটি ছেড়েছেন। এখন শহরের পশ্চিম দিকে সান্তা মনিকা থেকে মালিবু পর্যন্ত জ্বলতে থাকা প্যালেসেডস দাবানল থেকে বাঁচতে সেখানকার মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যেতে বলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার থেকে দিক পরিবর্তন করতে শুরু করেছে দাবানল এখন আরো পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে ধাবিত হচ্ছে। একই সঙ্গে এখনো 6টি দাবানল জ্বলছে। এদিকে দাবানল নিয়ে নতুন আশঙ্কার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল শনিবার এক ভাষণে তিনি বলেন, লস অ্যাঞ্জেলসের এই দাবানল একেবারে নজিরবিহীন। যদিও গত 24 ঘন্টায় আগুন ছড়িয়ে পড়া আংশিক ঠেকানো গেছে, তবে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত ঝড়ো বাতাস থাকতে পারে। এই দাবানলের সঙ্গে লড়াই করতে ক্যালিফোর্নিয়ার কাছে যেন সম্ভাব্য সবকিছুই থাকে তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন।